অনেকে বলে শুনি যে যেই সন্তানটা গরিব এই সন্তানটা নাকি মা বেশি ভালো জানে না। আমি জানি না কার সাথে এরকম হয়েছে। আমারটা আমি বলতে পারি, আমার ফ্যামিলিতে আমরা 6 বোন 2 ভাই। 6 বোনের ভিতরে সবার অবস্থাই ভালো, আমার অবস্থাটা খারাপ, আর ভাইদের অবস্থাও ভালো। আমার অবস্থা খারাপ এই কারণে, আমি একজন সিঙ্গেল মাদার, আমার হাজব্যান্ড নাই। আমার একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে আমি ঢাকা থাকি। আসলে আমার মা কোনো ছেলে মেয়ের সাথেই খাইতে চায় না। উনি সবসময় চায় যে আমি ওনার ভরণ পোষণ করি, কারণ উনি যারাদের অনেক টাকা পয়সা আছে বা ওনার সব সন্তানেরই টাকা পয়সা আছে, কিন্তু ওনাকে অনেক চায় যে উনি ওনাদের সাথে গিয়া থাকুক বা খাক, বা ওনাদের সাথে উনি ভালো মন্দ ভাবে খাওয়ার চেষ্টা করুক। কিন্তু আমার মা কোনোভাবেই তাদের সাথে থাকতে চায় না, খাইতে চায় না। কারণ জানি না, আমি বহুবার বলছি যে আসলে আমি তো আমার অতটা সামর্থ্য নাই যে আমার মাকে আমি খুব ভালোভাবে রাখবো। কারণ আমি একা মানুষ, আমার একটা মেয়ে আছে। মেয়ে নিয়ে আমার দেখা গেছে ঢাকা শহর খুব হালকা বা পাতলাভাবে যেভাবে একটা মানুষ ডাল ভাত খেয়ে থাকে ওইভাবেই আমি আছি। তারপর আমি আমার মাকে সাধ্য মতো করার চেষ্টা করি। উনি জানে যে আমার খুব কষ্ট হয় ওনাকে ভরণ পোষণ করতে। তারপরে উনি আমারটাই মানে ভরণ পোষণের জন্য উনি রাজি, যে আমি যা করব এটাতে উনি খুশি। আমি ডাল ভাত খাওয়াইলে উনি খুশি। কিন্তু ওনার ছেলে মেয়েরা যারা আছে তাদের তো অনেক টাকা পয়সা আছে, আমার ভাই বোনদের সবাই টাকা পয়সা আছে, শুধু আমি ছাড়া। আর আসলে আমার কপালটা খারাপ, এই কারণে হয়তো আমার এই অবস্থা। সবার তো এক হয় না, সবারই দেখা গেছে কপাল ভালো আছে, সবাই ভালো একটা অবস্থানে আছে। আমার মতো কেউ এরকম দেখা গেছে ইয়া করে না। এজন্য বলি যে গরিব সন্তানকে মা কখনো ফালায় না। যেরকম আমি আমার সন্তানকে ফালাইতে পারি নাই, আমার হাজার কষ্ট সত্ত্বেও আমি আমার সন্তানকে ফালাইতে পারি নাই, বা এখনো ফালাইতে পারবো না, বা কোনোদিনও ফালাইতে পারবো না। কারণ মা, যারা সত্যিকার অর্থে মা, তারা সন্তান গরিব হোক আর ধনী হোক, তারা কখনোই সন্তানকে ফালাইতে পারে না। সে মা বুঝে যে তার সন্তান গরিব ধনী সব সন্তানই তার কাছে এক সমান, আর তার কাছে সন্তানের কোনো ভেদাভেদ নাই। এজন্য বলি যে মাদেরকে সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করবেন যে ওনাদেরকে ভালো রাখার জন্য, সেবা যত্ন করার জন্য, ওনাদেরকে খাবার দাবারটা একটু ভালো করে দেওয়ার জন্য। কারণ একবার যদি চলে যায় আর ফিরে আসবে না। আর মা তো পৃথিবীতে একজনই যে শুধু সন্তানের জন্য কান্না করে, আর কেউ না। আর সবাই স্বার্থের জন্য আপনার কাছে থাকবো, স্বার্থের জন্য আপনার পাশে থাকবে। স্বার্থ শেষ, আপনার সাথে তার সম্পর্ক শেষ, এটাই বাস্তব।